এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 3 তারিখ, নভেম্বরের 3 তারিখ, আর হচ্ছে সোমবার। তো যথারীতি সকালবেলা উঠেছি 5:30টায়, উঠে রেডি হয়ে গেছি, মানে রেডি হয়ে গেছি একদম মেয়েকে স্কুলে নিয়ে যাবো বলে। আর মেয়েকেও দেখবে তোমরা রেডি হয়ে গেছে, ও যাচ্ছে ঠাকুর প্রণাম করতে। আর আজকে চা আর কি ঠান্ডা করে খেতে হচ্ছে, একটু লেট হয়ে গেছি আমি। দেখো 6:10 বাজে আজকে। এই দেখো চা আমি কিভাবে খাচ্ছি, জল ছিল, এটা মেয়ে খাচ্ছিল জল, আর এই যে বাটিতে চা নিয়েছি প্লাস প্লেটে ঠান্ডা করে করে চা খাচ্ছি। আজকে মানে এতটাই দেরি হয়ে গেছে, তো আমাদের ঠান্ডাও হচ্ছে না, অবশ্য পাখা চালাইনি আজকে, পাখা বন্ধ, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ওর জন্য দেখো ঢিলে ঢিলে ঠান্ডা করে চা খাচ্ছি। যে মেয়ে ঠাকুর নমস্কার করে চলে এসেছে, আর এই যে ঠান্ডা হয়ে গেছে নাকি দেখি, গরম, ভীষণ গরম, খেতেই পাচ্ছি না, তার মধ্যে হয়ে যাচ্ছে দেরি। যাই হোক চলো। আর হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, কালকে হাজব্যান্ডের শরীরটা খারাপ লাগছিল, রাত্রিবেলা বললো যে খাবো না, রুটি করে ওর খায়নি জানো তো। তো ভাত ছিল, ভাত মেয়ে আর বাবা খেয়েছে, মানে অল্প একটু ভাত ছিল, সেটাই মেয়ে আর বাবা খেয়েছে। জুতো পরে না। তো এই যে মেয়ে ফুল রেডি হয়ে গেছে, এই যে কই দেখা মুখটা একটু, ফুল রেডি একদম, জুতো পরলেই হয়ে যাবে মেয়ে রেডি। চলো, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আমি সব বসে আছি, আর দরজা যেন না খুলতে হয় না, অন্য নিতে হবে। যাই হোক চলো, বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকালবেলা কীর্তন করতে করতে যাচ্ছে, ভালো লাগে তাই না? চড়ুই পাখি, হ্যাঁ, আজকে এখনো রোদ্দুরের দেখা নেই না মা, না না মা, আজকে তাড়াতাড়ি চলে যাবে স্কুলে, তাই? ও আচ্ছা, চলো। আজকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, সকালবেলা থেকে বেশ ঠান্ডা লাগছে আজকে। আজকে সকালবেলা পাখা না চালিয়ে আমি সব কাজ করে ফেললাম, না? যাই হোক, কী আর করবো, ঠান্ডা পড়ছে, ঠান্ডাটাকে স্বাগত জানাই। থেকে মেয়েকে টুপি পরাতে ভুলে গেলাম জানো, দেরি হয়ে গেছে। আগে আগে চলো। এখানে জগদ্ধাত্রী ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে, প্যান্ডেল ফাঁকা। কোথায় যাচ্ছ? চলে এসো, অনেক ময়লা, সাইড দিয়ে এসো। ওই যে মোরগ, ওই যে মোরগ, আমার মোরগ, ওই যে দেখেছ? এই শিশিরে আমার মেয়ের পা ভিজে গেছে, এই সাইডে এসো, গাড়ি আছে এই সাইডটা এসো। শিশিরে পা ভিজে গেছে বলছে। আগে আমরা ছোটবেলায় যখন কান ফুটিয়েছি, নাক ফুটিয়েছি, তখন এই শিশির খুঁজে বেড়াতাম। পুকুরটার খুব অবস্থা খারাপ, দেখেছো? পুকুরটা পরিষ্কার করবে তো সেই শিশির কানে দিয়ে আমরা কানের ব্যথা বা কান ভালো করা, বেশ আলাদাই একটা ইয়ে ছিল। এখনকার বাচ্চারা এসব জানেই না, তাই না? স্কুলের পথে চলেই এসছি, তো আর কি, মেয়েকে ঢুকিয়ে দেবো স্কুলে ঢুকিয়ে দিয়ে সূর্যি মামার দেখা দিয়েছে। চলো দিয়ে দিই স্কুলে। এই যে সূর্যি মামা টুকি দিচ্ছে, কি ভালো লাগছে। চলো চলো মাম্মা, তাড়াতাড়ি চলো, তোর বন্ধু ডাকছে মনে হয়, স্বামিনী ডাকছে তোর বন্ধু, তোর পেছনে। দেখো এখানে কতগুলো শালিক, এই একটা, সকালবেলা উঠে তোমাদের শালিক দেখিয়ে দিয়েছি, 6টা শালিক আছে। এই যে বলে না, শালিক দেখা ভালো সকালে বিকালে, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। রাস্তা পুরো ফাঁকা, সামনে পেছনে পুরো ফাঁকা, এদিকেও ফাঁকা, পেছনেও ফাঁকা, একটা মানুষ নেই। এখন কটা বাজে জানো? 6:44, 6:45, প্রায় বাজতে যাচ্ছে। সব রাস্তায় ফাঁকা, কোনো লোকজন কিছু নেই। এই যে চা আর বিস্কুট নিয়ে বসলাম, এখন খাবো চা বিস্কুট।
হাজব্যান্ড, আমি এতক্ষণ দেখে দেখে বসেছিলাম, অনেকক্ষণ পরে আমি চা করলাম। হাজব্যান্ড এই সবে উঠেছে, বসিয়েছি চা। কটা বাজে জানো? 8:30 প্রায়। হাজব্যান্ড হচ্ছে মুখ। একসাথে চা খেতে পারতাম বলো? খাবো, ঠান্ডা হয়ে গেছে। ওর এখন অনেক সময়, তোমার এখন অনেক দেরি। পুরো ঠাকুর নমস্কার করবে চা। হ্যাঁ, আমি টুকটুক করে খাচ্ছি, তুমি আসো একসাথে হয়ে যাবে। তবে আমার চাটা আগে হয়ে গেছে, এই আর কি, তাই না? কত কাচাকুচি রয়েছে, এখনো কিছু করতে পারলাম না। এসে থেকে বসেই কাটালাম সময়। এবার কাজে লাগবো, জোর তারে কাজে লাগবো, জোর কদমে। এই যে হাজবেন্ডের চা করে নিয়ে চলে এসেছি, একসাথে চা খাবো, তাড়াহুড়ো করছি। বসেছো তুমি, নামিয়ে দিলাম, তাই তো? ওরে ওইটা তুমি করো আমি করি, একই হলো, তাই না? নিচে বসে চা খাবো। এতক্ষণ আমি একা বসেছিলাম বলে ওপরে বসেছিলাম, কি করব, কেউ নেই, তাই জন্য ওপরে বসে বসে চা খাচ্ছিলাম। চল নিচে বসে। এই যে হাজবেন্ড আর আমি বসে গেলাম, এটা আমার চা, এটা ওর চা। চলো একটু বক বক করি ওর সাথে, করে চাটা খাই, তারপরে আসছি। স্নান টান সব হয়ে গেছে, কাচাকুচিও কমপ্লিট, ঘরের কাজও তোমরা দেখেছো কমপ্লিট, আর বিছনা দেখেছো টান টান। আর এদিকে মেয়ে ঢুকে গেছে। আর এখন জানো আজকে আমার পুরো লেট, এখন কটা বাজে? 10টা 10। মেয়েও ঢুকে গেছে। আর আমার লাইট জ্বালাই, লাইট না জ্বালালে অন্ধকার।
ওই যে দেখতে পাচ্ছ বালতি ভর্তি জামা কাপড় সব আছে, ওগুলো ছাদে দেব। এখন দেরি আছে ছাদে যাওয়া, এখন তো আমার দৌড়ানোর সময়। এখন দেব পুজো, তারপরে টিফিন করব। মেয়ে যেহেতু চলে এসছে বলতে আমি রাস্তায় আওয়াজ পাচ্ছি, তো তোমাদের একবার জাস্ট দেখাই ও কি করে। দুষ্টামি করছে, দেখেছো কত দুষ্টু। ওই যে আমার ননদ এসছে ডাকতে, দেখো না দুষ্টামি করছে কত। ঘরে ঢোকেনি, বাইরে দুষ্টামি করে যাচ্ছে। ননদ ডেকেছে, ননদের কাছে গেছে। ওই পাশে এক বৌদি থাকে, তার সাথে গল্প করেছে। ও একটু মানে স্কুল থেকে ঢোকার আগে সবার সাথে, মানে গলিতে যারা যারা থাকে মোটামুটি টুকটাক করে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে ও ঘরে আসে। তাহলে ঘরে ঢুকলে তো আর বেরোতে পারবে না, ওই জন্য ওটাই ও করে থাকে। আর ওর বাবাও নিচে আছে, যার জন্যই ও নিচে আছে, নইলে চলে আসতো। তো যাই হোক, ও আসুক আর আমি এদিকটা পুজোটা সেরে নিই। এসেই আমার ঘর দোর লন্ডভন্ড করে ফেলেছে মেয়ে, মানে এত অসভ্য জানো না। এতক্ষণ ঘর আমার সুন্দর করে গোছানো ছিল, যেই আমার মেয়ে স্কুল থেকে আসলো ঘরের অবস্থা নেই। দেখো এখানে জামা কাপড় সব পড়ে রয়েছে। এসেই এই যে টিভি চালিয়ে দিয়েছে, টিভি আস্তে করা আছে বলেছি। একটু আগে এসে ওর সাথে অত্যাচার করেছে, এখন ঘরের ওপর অত্যাচার চলছে। এবার যাই, আমারও টিফিন করতে হবে, কোনো কাজ মানে এবার সব কাজ আজকে আবার লেট হয়ে গেছে। এখন জামা কাপড় কিছু মেলতে যেতে পারিনি, আগে টিফিন সারবো তারপরে। আর কি বলতো, শীতের বেলা তো তা মানে তাড়াতাড়ি করে রোদ্দুর চলে যায় তো খুব অসুবিধা হয়। দেখি হাজব্যান্ডকে বলি ওটা ছাদে তুলে দিয়ে আসতে, তোলা থাকলে পরে কি দৌড়ে গিয়ে মেলে দিয়ে চলে আসতে পারি। তো চলো দেখি পরোটা করব, মেয়ের ইচ্ছা পরোটা আলু ভাজা খাবে, করে নি। যে আমার ময়দা মাখা হয়ে গেছে, তো এটা একটু রেখে দেবো। আলু ভাজা কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। কি চাই? ময়দা কি করো ময়দা দিয়ে? এখানে আই কার্ডটা রয়েছে কেন? আগে রেখে এসো, যাও দৌড়ে রেখে এসো। খালি ময়দা দাও, আটা দাও, মাখলেই হলো। এটা দাও, ওটা দাও, একটু আবার দৌড়ে চলে এসছে। এটুকুনি হবে একদম সোজা ঘরে। তো এই যে পুরো ময়দা মাখা হয়ে গেছে। আর এখানে আলু ভাজা করব, তার জন্য আলু কেটে রেখেছি। দিয়ে কড়াইটা বসিয়ে দেবো আলু ভাজার জন্য। যে কটা লেচি মানে রুটি করছি, যে কটা পরোটা করবো সে কটা আর কি কেটে নিলাম। আর বাদ বাকিটা এই যে এখানে রেখে দিলাম। আমার মেয়ের তো পরোটা খেতে ভালো লাগে, যখন তখন বললেই করে দেওয়া যাবে। তো যদি রাত্রে বলে রাত্রে করে দেবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এতে অল্পই দেবো তেল, সেদিনকের মতো অল্প তেলে ভাজবো। তো এই যে আমার পরোটা বেলা রেডি। আর এখানে এই যে বসিয়ে দিয়েছি আলু, আর এদিকে বসাবো হচ্ছে চাটুটা। তো ভেজে নিই পরোটাগুলো, আর এদিকে আলু ভাজাটাও করে রেডি করে নিই। তো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো খেতে। যে রেডি করে নিয়েছি, এটা হাজব্যান্ডের আর এটা মেয়ে। তো চলো দিয়ে দিই। এই যে আমি এই থালাটাতেই নিয়ে নিলাম, আর বাড়ালাম না। চলো টিফিনটা সেরে তারপরে আসছি। আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো হচ্ছে চা। টিফিন খাওয়ার পর চা তো খেতেই হবে। আর এখন ঘড়িতে বাজে দেখো 11:30 বাজতে যাচ্ছে। আর মেয়েকে নিয়ে একটু পড়তে বসাবো, আর হাজব্যান্ড বেরোবে ওর দরকারে। তারপরে চা টা খেয়ে নিই, তারপরে আবার রান্না বান্না আছে। তো চা নিয়ে বসে পড়েছি, তো চলো চাটা খেয়ে নিই। এই যে চা, দুজনের জন্য 2 কাপ চা। চলো চা খাই, একটু গল্প করি, তারপরে কাজে লাগবো। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা বাজতে যাচ্ছে, মানে এখনও বাজেনি, 12:30 সবাই বেজেছে। আর এখন আমি এই যে সবজি সব কেটে রেডি করলাম। মেয়েকে পড়াচ্ছিলাম, পড়িয়ে ঠরিয়ে নিলাম। মেয়ে গেল ছাদে, ওর বাবা যেহেতু ছাদের ঘরে কাজ করছে, তো তার জন্য ওখানেই চলে গেল। তো এলাম যা বাবা, আমি নিশ্চিন্ত মনে কাজ করবো। তো এখানে সব সবজি রেডি করে রেখেছি, চলো তোমাদের দেখাই। এই যে কলমি শাকটার ছিল 1 আঁটি, সেই কলমি শাকটা কেটে ধুয়ে নিয়েছি। আর তার জন্য এই যে রসুন আর কি কুড়িয়ে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই যে সিমগুলোর গতি করতে হবে, তো আজকে সিম পোস্ত করব। আর এই যে এর মধ্যে পোস্ত পেস্ট করে নিয়েছি। আজকে সব রেডি করে নিয়েছি, শুধু রান্না বাকি, আর কিছু করব না। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর
তোমরা গান শুনতে পাচ্ছ কিনা জানি না, ওপরে হাজব্যান্ড গান চালিয়েছে, ও কাজ করছে তাই গান শুনতে শুনতে। আর এখানে এই যে কড়াই আমি জ্বালিয়ে দেবো। এখন এটাতে করব সিম সর্ষে, মানে সর্ষে না পোস্ত, আমরা সর্ষে যেহেতু খাই না, তো এইটাতে আলু ভেজেছিলাম, তো সেই কড়াইটাতেই বসিয়ে দেবো। আলু দিয়ে ফোড়ন দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে এই যে পোস্তটা দিয়ে দিয়েছি। এখনও এর মধ্যে হলুদ দেওয়া বাকি আছে, হলুদ আর নুন দিয়ে দিয়েছি। হোক, আস্তে আস্তে একটু সিদ্ধ হবে, নাহলে তো নামাতে পারবো না। একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে দেবো। এদিকে পোস্ত আর কি নামিয়ে দিয়েছি, আর শাক ভাজার জন্য রসুন ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা তুলে রেখেছি, পরে এটা এ করবো, মুচমুচে থাকলে হাজব্যান্ড পছন্দ করে। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনটাও ভাজা বসিয়েছি, এতে দিয়ে দেবো যে শাক কুচিয়ে রাখা। এটাকে ভালো করে ঢেকে ঢেকে ভাজবো, নিয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে আমি ভাত তো এখনও হচ্ছে, ভাতটা হতে থাকুক, হয়ে এসছে প্রায়। তো রান্না করতে করতে একটু চা খাবো দুজনে, আমি আর হাজব্যান্ড তো আছি চা খাওয়ার জন্য। তো চা খাবো, চা করে নিলাম, তাই চলো চাটা খেয়ে নিই। ওদিকে রান্না হচ্ছে, শাক ভাজাটা বসিয়েছি। চলো দুজনে চা খেয়ে নিই, অনেকক্ষণ বাদে চা খাবো দুজনে মিলে। এর জামা কাপড়গুলো সব তুলে নিলাম, আর ওইগুলো সব হাজব্যান্ড মেলে দিয়ে গেছে ছাদে, এগুলো শুকিয়েও গেছে। দেখি যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে নিচে চলে যাই। জামা কাপড় তুলে আমি ঢাকা পড়ে গেছি। তো আর এই কটা জামা কাপড় আছে, এগুলো সব ভেজা আছে, এগুলো পরে এসে তুলবো। আর এই যে শীতের দুটো কম্বল বেরিয়ে গিয়েছে, এগুলো রোদ্রে একটু দিয়ে দিলাম, থাক, ওটা পরে বিকেলের দিকে এসে তুলে নিয়ে যাব। ছাদ থেকে সব জামা কাপড় করে তুলে এনে আর কি এখানে রাখলাম, এগুলো পরে ভাঁজ করব। এদিকে সব কাজ হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ফ্যাস সব পরিষ্কার হয়ে গেছে। গ্যাস পরিষ্কার করে পুছে একদম কাপড় দুটোকে ধুয়ে মেলে দিয়েছি, এদিকটা পুরো পরিষ্কার। এক গামলা বাসন মেজে উবুর করে দিয়েছি। আর এদিকে রান্না বান্নাও আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের তো দেখাবো কি কি রান্না করলাম না করলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকের মেনু, দুপুরের মেনু আর তার ফাইনাল লুক। তো এই দেখো দুপুরের মেনুতে ভাত তো অবশ্যই থাকবে, ভাত আছে, আর এখানে করেছি কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে কালকের মাংস 2 পিস রয়েছে, এটা মেয়ের হয়ে যাবে এবেলার মতো। আর করেছি হচ্ছে সিম পোস্ত, ব্যাস আর কিচ্ছু করিনি আজকের এই দুপুরের রান্না বান্না। তো মেয়েকে খেতে দিয়ে দেবো, এখন ঘড়িতে বাজে 2টো, অনেকটা দেরি হয়ে গেছে। আর হাজব্যান্ড ওপরে কাজ করছিল, ওর একটু সময় লাগছে, ও স্নান করবে, দেরি আছে ওর। তো আমি আরও পরে খাবো, আগে মেয়েটাকে খেতে দিয়ে দিই, মেয়েটা ঘুমিয়ে পড়বে, কারণ সকালে উঠেছে, ঘুমও পেয়ে গেছে, পড়াটা সবই তোর কমপ্লিট হয়ে গেছে। তো ওকে আগে খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম, মানে একদম সব কাজবাজ মিটিয়ে আসলাম। এই যে এই বাসনগুলো সব গামলা খালি করতে হলো, ওই গামলায় সব বাসন রাখলাম, খাওয়ার বাসনগুলো, সেইগুলো ধুয়ে আর কি রাখলাম। আর ওটা খালি না করলে রাখা যায় না, তাই জন্য এইগুলোকে তুলে নিলাম। এইগুলোকে এখন গুছিয়ে তুলে রাখবো জায়গাটা জায়গায়। আর ওই বাসনগুলো থাকবে, ওগুলো বিকেলবেলা তুলবো। তো সোফাতেও জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো গোছাতে হবে, তো পরে গোছাবো, ওটা একটু আগে রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আর কি গোছাবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আসছি। ছাদে জামা কাপড় আছে, সেগুলো তুলতে হবে। তো এই যে চলে আসলাম, এগুলো তুলে নিয়ে যাই, কারণ হচ্ছে এরপর বিকেল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, হাঁপিয়ে গেছি। তো এগুলো তুলবো, তুলে তারপরে নিচে গিয়ে তারপরে রেস্ট নেব। তো কম্বল দুটোকে এখানেই রেখে যাব, কারণ হচ্ছে এখন ঘরে নিয়ে যাব না, আবার কালকে এটা রৌদ্রে দিতে হবে, ভালো করে ঝাড়তে হবে, তারপরে একে নিচে নিয়ে যাব। তো এখন থাক এখানে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 5, আর আমার ওদিকে সন্ধে দেওয়া সব হয়ে গেছে। আর ঘুমোচ্ছিলাম, বেশ ভালো ঘুমোচ্ছিলাম, 3 জনে মিলে ঘুমিয়েছি। হাজব্যান্ড ওদিকে দোকানে যায়নি, ফোনটা খোলা লাগছে, ঠিক আছে। আর এদিকে দেখো সব জামা কাপড় সবই পরে আছে, মেয়েকে পড়তে পাঠিয়ে তারপরে এগুলো গোছাবো। আর এখন খাবো চা, হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, হাজব্যান্ডই চা করেছে, আর মেয়ে যাবে পড়তে, তার জন্য উঠতে চাইছে না আজকে ঘুম থেকে।
যাই হোক চলো, ও করতে যাবে, চেঞ্জ করে না তারপর দেখাবো। তো যাই হোক চলো চাটা খাই, তারপর আসছি। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, ওকে একদম রেডি সেডি করে দিয়েছি। আর এই যে হাজব্যান্ড চা নিয়ে চলে এসছে, এখন খাবো চা, সাথে চা আর বিস্কুট, সাথে মেরি বিস্কুট আর কি চায়ের সাথে। তো চলো চাটা সেরে নিই, সন্ধ্যেবেলা চা না খেলে ভালো লাগে না। মা খাবে 2টো বিস্কুট, সোনুমা খাবে 2টো বিস্কুট, আর আমরা খাবো চা বিস্কুট। চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি। তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম, আর এখন ঘড়িতে বাজে 10:30। মানে 10:30 মানে বুঝতে পারছো, সেই আমি 6টা 6:30 এসছি। ফোনটা আসতে কর, 6টা 6:30 এসছি, আর সেখান থেকে আসলাম কি 10:30। ঘর বাড়ি গুছাচ্ছিলাম গো, অনেক দিন হয়ে গেছে, জামা কাপড়গুলো গোছানো হচ্ছিল না, সব বাইরে পড়ে আছে, আলমারিতে কিছু ঢোকাতে পারছি না। তো এই যে এইগুলো সব আলমারিতে ঢোকাবো, তার জন্য সব বার করে গুছিয়ে রেখেছি। এগুলো আজকে আর হবে না, আজকে এই অবধিই থাকলো। আর বাদবাকি সব কাঁচা ভিজিয়েছি, কত কাঁচা ভিজিয়েছি দেখাই চলো। গামছা ভিজিয়েছি, এখানে অনেক দিন গামছাগুলো কাচতে পারছিলাম না, তো গামছা ভিজিয়েছি। এখানে হাজব্যান্ডের সব সাদা গেঞ্জিগুলো ভিজিয়েছি, আর এর নিচে আছে সব পর্দা আর সব জামা কাপড়, মানে হাজব্যান্ডের কিছু জামা আছে আর পর্দাগুলো ভিজিয়েছি। তো এই সব জামা কাপড় ভিজিয়ে রাখলাম কালকে কাচবো বলে। এই সব কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি হয়ে গেছে। তা হাজব্যান্ড বললো চলো দুজনে মিলে আজকে রান্না করি। তো হাজব্যান্ড করছে আলুর দম, আর আমি করব আজকে পরোটা আর রুটি, দুটোই করতে হবে, কারণ আমি রুটি খাবো আর মেয়ের বাবা খাবে মানে পরোটা। তো তা মানে পুরোটা পরোটা হবে না, মানে ময়দা মেখেছি যে কটা সেই কটারই করব, মানে যেটা হবে তারপরে রুটি করবো। যে রুটিও করতে হবে পরোটাও করতে হবে। তো চলো আজকে হাজব্যান্ড আলুর দম বানাচ্ছে, তোমাদের দেখাই। এই যে মশলা চলছে দেওয়া দিই, আলু ভেজে তুলে নিয়েছে, ওই যে আলু ভেজে তুলে নিয়েছে। আর এখানে এখন সব কিছু মশলা দিয়ে দিয়েছে, দিয়ে এই যে জিরের গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ দেবে। হলুদ দিয়ে দিয়েছো? হলুদ এখনও দেয়নি, হলুদও দেয়নি। নুন দিয়েছিলে? মানে ভাজার আগে দিয়েছিল মনে হয়, আবার দিয়েছিলে? ও মশলার সাথে দিয়েছো, আচ্ছা। তাই আজকে আলুর দম হাজব্যান্ড করছে, হাজব্যান্ডের হাতের আলুর দম খাবো। না, আমার হাজব্যান্ড খুব ভালো রান্না করে, যখন করে খুব ভালো রান্না করে, আমাকে কিছু বলে দিতে হয় না, নিজের মতোই করে। তো এখন কষাকষি চলছে, তো কষুক, আমি ওদিকে পরোটা সব বেলে নিয়ে আসি। তো এই যে ফ্রিজ থেকে বার করে নিয়েছি ময়দা, এটা হচ্ছে ময়দা, আর এই যে আটা। মানে এখানে হয়ে যাবে কি না আমি জানি না, আগে লেচি করব, তারপরে যদি আমার দরকার লাগে তাহলে আমি আটাটা নেব, আর নাহলে পরে এটা হবে না, মনে হচ্ছে হবে না, আমাকে 2টো রুটি করতেই হবে। জামা কাপড় গোছাতে গোছাতে প্রচুর জামা বাতিল করলাম মেয়ের, আর কি সব ছোটোবেলার সব জামাগুলো, আমি সেভাবে কিছু ফেলি না, মেয়ের জিনিস আমি এদিক ওদিক ফেলি না। তো একজন আমাকে বলেছে যে মেয়ের ছোটো জামা থাকলে দিয়ে দেবে, তো তাদেরকেই দিয়ে দেবো। তো সব সেগুলোকে গুছিয়ে আর কি একটা ব্যাগে করে রাখলাম, তো কালকে দেখি ওনাকে ডাকবো, ডেকে দিয়ে দেবো। তো অনেক জামা কাপড়, অনেক জামা কাপড়, এক বড় ব্যাগের 1 ব্যাগ জামা কাপড়। তো এই আর এইসবই করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর যেখানে আমি জামা কাপড় রাখি সেখানে আর কি নতুন জামা কাপড়ের ঢিপি হয়ে গেছিলো, তো সেইগুলোই সব আর কি বের করে ফেললাম। তো যাই হোক, ওগুলো কালকে তুলবো, আজকে আর ওদিকে আমি সময় মানে চোখই দেখাবো না, তাকাবোই না। আর এখন ঘড়িতে বাজে তোমাদের বললাম না 10:30 বাজছে, হ্যাঁ 10:30 বাজছে, আর আবার সোফার অবস্থা এই। তো যাই হোক, কালকে আবার মেয়ের স্কুল আছে। শোনো, বই খাতাগুলো গোছাতে হবে মা, চলো গোছা, আমি আসছি। তো কালকে স্কুল আছে, বই খাতাগুলো গোছাবো, তারপরে এখানে ওদিকটা জল দিয়ে দিলে তারপরে আমি ময়দা বা পরোটা বা রুটি যেটাই হবে সেটা করব। তো আগে ওদিকটাও করে নিক, তারপর আর দেখো গামছা ভিজিয়েছে বলে মেয়ের টাওয়ালটাকে এখানে আমাকে রাখতে হলো, হাত পুষতে বা মুখ টুক পুষতে আমাদের তো গামছা লাগবে, তো তার জন্য মেয়ের টাওয়ালটাকে এখানে রেখেছি। এবার ওগুলো শুকিয়ে গেলে তারপরে মেয়ের টাওয়ালটা কেচে ফেলবো। দেখো 5খানা পরোটা বেরিয়ে, 5খানা 1 2 3 4 5টা পরোটার লেচি বেরিয়েছে, আর 2টো এই যে আমার, এটাই হবে। আর এই যে মেয়ের জন্য ছোট্ট একটা লেচি রাখতে হলো, এটাও প্রতিদিনের ওর একটু লাগে, খেলতে লাগে। তো যাই হোক, এগুলো পরে বেলছি, আগে হাজব্যান্ড ওখানটা করে নিক তারপরে। কত দূর গো রান্না বান্না হচ্ছে? আচ্ছা হোক। তো এই যে এখানে আমার আলুর দম, মানে হাজব্যান্ড করেছে আলুর দম, রেডি হয়ে গেছে। তো দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালো হবে অবশ্যই। তো এদিকে আলুর দম হয়ে গেছে, আর এটার মধ্যে পরোটা আছে, আর নিচে আছে রুটি।
এটা নিচেই আছে রুটি, গরম তোলাটাও সমস্যা। এই দেখো রুটি আছে নিচে। তো পরোটা রুটি আমার হয়ে গেছে, তো এবার খেতে দিয়ে দেবো। অনেকটা রাত্রি হয়ে গেছে জানো, আজকে 11:10 হয়ে গেছে। তো এদিকে আমার রান্না বান্না তো সব কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম আমার কি রান্না করেছি আজকে। আলুর দম আর পরোটা করেছি, আর এবার খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো। আর সন্ধ্যে থেকে অনেকগুলো কাটাকাটি করেছি, কোমর যেন ছিঁড়ে পড়ছে, এবার মনে হচ্ছে গিয়ে খাবো দাবো আর শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দেবো, কাল সকাল থেকে আবার যুদ্ধ শুরু করতে হবে। তো চলো, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।